राम नाम सत्य है, सबका यही सत्य है। राम नाम सत्य है, सबका यही सत्य है। राम नाम सत्य है, सबका यही सत्य है। রাম নাম সত্য হে। এক হতাশাগ্রস্ত ব্যক্তিকে এক লোক ধরে নিয়ে যাচ্ছিল। ঠিক তাদের পিছনে চারজন লোক একটি আরতি নিয়ে হেঁটে আসছিল, আর তাদের পেছনেও শোভাযাত্রায় অংশ করা কিছু লোক হেঁটে আসছিল। তারা সবাই একটা কথাই বলছিল। সময়টা ছিল সকালবেলার, কিন্তু মেঘ এমনভাবে আকাশকে ঘিরে ধরেছিল যেন এক্ষুনি আকাশ ভেঙে সন্ধ্যা নামবে। রামের নাম জপ করতে করতে শোভাযাত্রা শ্মশানে প্রবেশ করে। তারপর যখনই শোভাযাত্রা পুরোপুরি শ্মশানের ভিতরে যায়, অন্যদিকে এর ভিতরে কিছু মানুষ উদাস হয়ে দাঁড়িয়েছিল। তো কিছু মানুষ সেই চারজন ব্যক্তির ভূমিকা পালন করছিল, যারা কিছু না কিছু বলতেই থাকে। সেই ব্যক্তি যাকে সোনু পাথর মেরেছিল, সে মুখে গামছা বেঁধে চুপচাপ এক কোনায় বসেছিল, যেন সে বড় কোনো শখ খেয়েছে। কিন্তু এসব জিনিসের মাঝে একজনের উপরেই দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল। সেই একজন ব্যক্তি আরতির সামনে দিয়ে হেঁটে আসছিল। বাচ্চা ছেলেটিকে দাফন করার জন্য শ্মশানে গর্ত খোঁড়া হচ্ছে। ভাই, ভরপুর যৌবনে নিজের বাচ্চার আরতি কাঁধে তোলা নেওয়ার যন্ত্রণা অনেক বেশি ভারী হয়ে পড়ে। তাড়াতাড়ি করুন ঠাকুর মশাই, আর জাজমনকে স্নান করান। সময় থাকতে থাকতেই ক্রিয়াকলাপ সম্পন্ন করতে হবে। নাপিত কলসির পানি দিয়ে তাকে স্নান করিয়ে দেয়। তারপর সেই ছেলেটাকে সাদা কাপড়ে মুড়িয়ে গর্তে শুইয়ে দেয়। ছেলের বয়স 10 বছর হতে চলেছিল। নাম সোনু। নাম শোনা মাত্রই পণ্ডিত মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। এক অদ্ভুত চেহারার ব্যক্তি সবাইকে গর্তটি মাটি দিয়ে ভরে দিতে বলে। তারপর সে গর্তে মাটি দিয়ে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। লোকজন তাকে বোঝায় যে সে এখনো আছে এখানে, কিন্তু ওর বাবার চোখ তো শুধু সেই মাটিগুলোই দেখতে পাচ্ছিল, যেগুলো নিচে চাপা পড়ে তার ছেলে তার কাছ থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে। একদিকে ক্রিয়াক্রমের সব প্রক্রিয়া শেষ হতেই সবাই শ্মশান ছেড়ে বেরিয়ে যায় আর স্নান করে বাড়ির দিকে রওনা দেয়। রীতিমতো ঘরের প্রদীপ নিভে গিয়েছে আর এই কাজটাও ভেঙে গেল। ভাইয়া, মনে হচ্ছে কোনো বড় অঘটন ঘটতে চলেছে। আমার ছেলে আমার ছেলে কোথায় গেল? সোনু, সোনু কোথায় আছো বাবা? ফিরে আসো, ওরা তোমার সাথে কিছু করবে না। সুলোচনা, তুমি এসব কি করছো? আরে এখানে কেউ নেই, আমাদের ছেলে এখন আর নেই। খবরদার, আবার যদি কথা বলছো, ওর হাত দিয়ে আমার চোখে জল মুছে দিয়েছে। ভাবিও পাগল হয়ে গিয়েছে। জানি না আমার মায়ের কি হবে। আমি বলি কি ভাইয়া, আরিতে বিয়ে করে ফেলো। আরে পাগল হয়ে গিয়েছো নাকি? মাথায় কিলো নেই? এখন কি বলতে হবে বোঝো না? আমি তো তোমার ভালোর জন্যই বলেছিলাম। ফুপু আর কিছু বলার আগেই সোনুর ফুপা তার হাত ধরে টেনে তাকে বাইরে নিয়ে যায়। শ্মশান ঘাটে ফুপার সাথে যা হয়েছে তারপর থেকে তার মনে হচ্ছিল সোনুর আত্মা তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যার আরেকটা নমুনা তারা কিছুক্ষণ পরেই দেখতে পায়। ফুপু বিড়বিড় করে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করেই কোনায় পড়ে থাকা একটি ইট তার পায়ের সাথে ধাক্কা খায়। ও মাগো, ঘুমুকটা গেল। এখানে ইট কে রেখেছে? ফুপা সচক্ষে দেখেছিল ইট আপনা আপনি সরে এসেছিল, আর সেটার ধাক্কা খেয়েই ফুপু পড়ে গিয়েছিল। কিন্তু ফুপু এটা বিশ্বাসই করতে চাইছিল না। তার তো মনে হচ্ছিল ফুপাও সোনুর মায়ের মতো পাগল হয়ে যাচ্ছে, তাই এসব উল্টাপাল্টা কথা বলছে, যে সোনুর আত্মা এসব করছে। যাই হোক, কারো বিশ্বাস হোক আর না হোক, যেভাবে ফুপা গরমের দিনে মাফলার গায়ে দিয়ে এক কোনায় বসে থাকে, তাতে তার ভয় স্পষ্টভাবেই দেখা যায়। দিন পার হতে থাকে, কিন্তু সুলোচনার অবস্থার কোনো উন্নতি হয় না। সোনুর বাবা যখনই সুলোচনাকে একা একা কথা বলতে দেখে, তখনই তার বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চায়। একে তো তার ছেলে আর নেই, তার উপর ইচ্ছের মানসিক অবস্থাটাও
দিন দিন খারাপের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। আর ফুপার ভয়টাও শেষ হওয়ার নামই নিচ্ছিল না। যেভাবে সে আগে সোনুর সাথে ঠাট্টা তামাশা করত, একইভাবে সোনু এখন তার সাথে ঠাট্টা তামাশা করে। কিন্তু মানুষের মজা করা আর আত্মার মজার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সোনুর বাবা সর্বশেষ সব জায়গায় সুলোচনার চিকিৎসা করায়, কিন্তু কোনো রিপোর্টেই তার কোনো কিছু ধরা পড়ে না। সবাই বলে সুলোচনা একদম ঠিক আছে, কিন্তু তাদের বাড়িতে কোনো কিছুই ঠিক নেই। সুলোচনা আলাদা একটা ঘরে থাকতে শুরু করে, যে ঘরে কারোরই প্রবেশ করার অনুমতি নেই। এই ঘরটার ভিতর থেকে প্রায়ই সুলোচনা হাসির আওয়াজ শুনতে পায়। এমনটা মনে হয় যে সুলোচনা কারো সাথে কথা বলছে, কিন্তু যখনই সার্বেশ ভিতরে যেত তখনই সে ওই ঘরের ভিতরের অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেত না। সুলোচনা, এসব কি করছো তুমি? কেন নিজের জীবনটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছো? তুমি আমাকে এখানে একা ছেড়ে দিচ্ছ না কেন? যখনই তুমি ভেতরে আসো সোনু ভয় পেয়ে এখান থেকে চলে যায়। আরে সুলোচনা, সোনু মারা গিয়েছে। তুমি কি এই কথাটা বুঝতে পারছো? যত তাড়াতাড়ি তুমি এই সত্যটা মেনে নেবে ততই মঙ্গল। চাইছিল। তার পরের দিন সকালে যখন কিছু পুরোহিত যখন হনুমানের পূজা করতে তাদের বাড়িতে আসে, তখন সুলোচনা স্পষ্টভাবে তাদের প্রত্যাখ্যান করে দেয়। কারণ যে বাড়িতে হনুমানের পূজা করা হয় সেই বাড়িতে কোনো ভূত প্রেত আত্মা টিকে থাকতে পারে না। কথাটা এতটাই বেড়ে যায় যে সুলোচনার রাগের মাথায় বলেই ফেলে, যতক্ষণ পর্যন্ত সে জীবিত আছে ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে হনুমানের পূজা সে হতে দিবে না। পুরোহিত বুঝতে পেরে যায় সুলোচনার মনের মাঝে কি চলছে, তাই সে বলে, দেখুন মশাই, যেই জিনিসে পরিবারের সদস্যদের কোনো আগ্রহ নেই সেটা করে কি লাভ? কিন্তু তোমাদের প্রেতশিলা যাওয়া উচিত। তোমার ছেলে সেখানে গেলেই শান্তি পাবে। সত্যি? আমার সোনু সেখানে গেলে খুশি হবে? অবশ্যই, আপনাদের যত দ্রুত সম্ভব সেখানে যাওয়া উচিত। পূজারী মশাই যেমনটা বলেছে তেমনটাই করব। সুলোচনা পুরোহিতের কথায় প্রভাবিত হয় আর আবার তার ঘরে ফিরে যায়। সে সেখান থেকে যাওয়ার পর পুরোহিত সার্বেশকে প্রেতশিলার আসল সত্যটা খুলে বলে। বিহারের গয়ায় প্রেতশিলা এমন একটা জায়গা যেখানে বিচরণকারী আত্মাও শরীর দান করে শান্তি পায়। বিশেষ করে সেখানে সেসব লোকদের পিণ্ডদান করা হয় যেখানে তারা অস্বাভাবিকভাবে মারা গিয়েছে। শুধু সুলোচনাই কেন সোনুকে দেখতে পায়? দেখো, আত্মা ভূত প্রেত কেবল তাদেরকেই দেখা দেয় যাদের হৃদয় কমল। আর মায়ের হৃদয় থেকে কমল হৃদয় এই পৃথিবীতে আর কি হতে পারে? কিন্তু একজন জীবিত ব্যক্তির সাথে একটা আত্মার এভাবে দেখা করা, তার সাথে বসবাস করা একেবারেই ঠিক না। জলদি তোমাকে কিছু একটা করতে হবে সার্বেশ। তুমি যত দ্রুত সম্ভব প্রেতশিলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, আর সোনুর আত্মার শান্তির জন্য পূজা পাঠের ব্যবস্থা করো। এখন আমি যাই। হরি ওম। পুরোহিত যেতেই সার্বেশ পরের দিনের প্রস্তুতি নিতে শুরু করে। পরের দিন সকালে আমরা সবাই এই পৃথিবীর এক একটি চরিত্র প্লে করছি। একদিন পর্দা উঠবে, মানুষ তালি বাজাবে, আর গল্পের সাথে চরিত্রও শেষ হয়ে যাবে। কিছু থাকলে শুধুমাত্র স্মৃতি থেকে যাবে। আশা করি এই গল্পের সাথে আপনারা আমাকেও মনে রাখবেন। আপনাদের প্রিয় লেখক পঞ্চম প্রকাশ। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।